আজকে আমরা বানাতে চলেছি সেই রেসিপিটা যেটা বাড়িতে বানালে সবাই খুশি হয়। একদম ঘরোয়া স্টাইলে চিকেন বিরিয়ানি। সহজ উপকরণ কিন্তু বাড়ির স্বাদ। বাড়িতে থাকা মশলা দিয়েই আমি এটা করেছি। এখানে এই বিরিয়ানিটা কিন্তু আমি বানাইনি, বানিয়েছে আমার মেয়ে। আর ওর এই রান্নার শখটা এবং ইচ্ছেটা ওর দাদুর কাছ থেকেই পাওয়া। তাহলে চলো রান্নাটা শুরু করি। বিরিয়ানির জন্য আমি এখানে 600 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে তার মধ্যে 600 গ্রাম জল দিয়ে দিয়েছি, দিয়ে কিছু গোটা গরম মশলা ফোটার জন্য দিয়েছি, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার অ্যানাইস, আদা রসুন পেস্ট। সবকিছু 5 থেকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেওয়ার পর ছাঁকনি দিয়ে আমি তুলে নিয়েছি। তারপর বাসমতি চালটা ধুয়ে রেখেছিলাম, সেই চালটাই জলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং বেশি আঁচ করে 5 থেকে 7 মিনিটের জন্য এটা ফুটিয়ে নিয়েছি। আমাদের এটা পুরোপুরি ভাত হওয়ার দরকার নেই, 20% থেকে 30% হলেই হলো। তার মধ্যে আমি একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে কিছু কুচনো পেঁয়াজ, 2 থেকে 3টে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালো মতো আমি 3 থেকে 4 মিনিটের জন্য জোর আঁচ করে আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো একটা বাটিতে আমি তুলে নিয়েছি। বিরিয়ানি আমরা আলু ছাড়া ভাবতেই পারি না, তাই না? তাই আমি 3টে আলুকে 1/2 করে নিয়েছি। এবার 3টে আলুকে এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা, যেরকম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ, যাতে আলুর রংটা সুন্দর হয়। এটা 20 to 30% আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আলুগুলোকে আমি তুলে নেব। বিরিয়ানিতে মাংস যতই হোক, আসল হিরো কিন্তু বিরিয়ানির আলুই, যেটা এক কামড় খেলে মনে হয় আহা কি খেলাম। আলু না হয় মনে হয় বিরিয়ানিটা জমতোই না, তাই না? এবার আমি ওই ভাজা তেলের মধ্যে আরো কিছু 2 থেকে 3 চামচ সর্ষের তেল যোগ করব। দিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো, যেমন এলাচ, দারচিনি ও লবঙ্গ। দিয়ে 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, এই কুচনো পেঁয়াজ দুটো আমি দিয়ে দেবো এবং লো টু মিডিয়াম ফ্লেমে আমি আবার নাড়তে শুরু করে দেবো। এখানে প্রথমবার যে পেঁয়াজটা কুচিয়ে আমি ভেজে রেখেছিলাম, সেটা আমি বেরেস্তার জন্য ভেজে রেখেছিলাম, যেটা বিরিয়ানিতে আমি পরে অ্যাড করব। পেঁয়াজগুলো কম আছে 10 থেকে 15 মিনিটের জন্য ভাজতে দিয়ে অন্যদিকে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। এবার আমি 800 গ্রাম চিকেনের মধ্যে কিছু মশলা ম্যারিনেট করে নেব, যেরকম বিরিয়ানি মশলা দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, রসুন পেস্ট দিয়েছি, আদা পেস্ট দিয়েছি, টক দই দিয়েছি। এবার সবগুলো একসাথে ভালো মতো আমি মিশিয়ে নেব। যতটা ম্যারিনেট করে রাখবো তত মাংসের স্বাদ ভালো লাগবে। ম্যারিনেট করে নিয়ে আমি মিনিট 15 থেকে 30 মিনিটের জন্য এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এবার মিনিট 15-20 পর আমি মাংসগুলো, যে পেঁয়াজটা আমি ভাজছিলাম তার মধ্যে এবার আমি ঢেলে দেবো। এবার এই ম্যারিনেটেড চিকেনটা 5 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমাদেরকে কুক করে নিতে হবে। চিকেন বিরিয়ানি বানাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ম্যারিনেশন। মশলা মাংসের ভেতর পর্যন্ত নরম করে দেয় এবং স্বাদ বাড়ায় অনেকক্ষণ। অন্যদিকে চালটা আমি 5 মিনিট যে জোর আঁচে ফুটতে দিয়েছিলাম, সেটা অর্ধেক হয়ে গেছে বিরিয়ানির জন্য। বাকি অর্ধেকটা আমাদের দমে দিয়ে করতে হবে। এই স্টেজে আমি চালটাকে নামিয়ে রেখে দেবো। 3 থেকে 4 মিনিট ভালো করে এটা লো টু মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ গরম জল। 1 কাপ গরম জল দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তারপরে ভালো করে সবকিছু একসাথে নেড়েচেড়ে নেব। 1 থেকে 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব বিরিয়ানির মশলা এবং কেওড়ার জল। পরিমাপটা সবকিছুই আপনারা পেয়ে যাবেন আমার লেখা ডেসক্রিপশনে। এবার আমি এখানে একে একে দুটো মশলাই দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা এবং কেওড়ার জল। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে আমি হতে দিলাম। 15 থেকে 20 মিনিট পর দেখবেন মশলাটা প্রায় কুকড হয়ে গেছে এবং একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর বিরিয়ানির ভাতের সাথে মেশানোর জন্য আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে। এই স্টেজে আমি 3টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেখানে 3টে ডিম আমি দিয়ে দিলাম। এবার আমি দমে বসানোর জন্য প্রেসার কুকারের মধ্যে 1 চামচ ঘি দিয়ে রান্না করা চিকেনের অর্ধেক ভাগটা দিয়ে দিলাম এবং তার মধ্যে আবার অর্ধেক চালটা দিয়ে দিলাম। আবার একটা লেয়ারিং এর জন্য আবার রান্না করা চিকেনের শেষ ভাগটা দিয়ে দিলাম এবং পুরো চালটাই যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাগুলো যেটা আমি ভেজে রেখেছিলাম, সেটাও এর ওপরে একসাথেই আমি দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেওয়ার পর ভাতের যে শেষ অংশটা থাকবে সেটাও এর ওপর আমি দিয়ে দেব। চিকেন বিরিয়ানি যখন দমে রান্না করা হয় তখন হাঁড়িটা ভালো করে সিল করে দেওয়া হয়, যাতে ভেতরের ভাপ বাইরে বেরোতে না পারে। এই ধীর আঁচের রান্নায় চাল, মাংস আর মশলার গন্ধ একসাথে মিশে যায় অসাধারণভাবে। মুরগি হয়ে ওঠে নরম আর রসালো, আর চাল মশলার স্বাদ গুণে নিয়ে এটার দানা আরো সুগন্ধ হয়ে ওঠে। এবার এর মধ্যে দিয়ে দেবো মিঠা আতর, 2 চামচ ঘি, কেওড়ার জল এবং গোলাপ জল। দিলেই ব্যাস আমাদের বিরিয়ানি রেডি। আর কোনো মশলা আমি এর মধ্যে দিচ্ছি না। এটা এবার ঢাকা দিয়ে একদম সম্পূর্ণ সিল করে আমি 20 মিনিটের জন্য কম আঁচে এটা দমে বসিয়ে নেব। দমের এই জাদুই বিরিয়ানিকে দেয় আলাদা ঘ্রাণ, স্তরে স্তরে স্বাদ আর রাজকীয় টেক্সচার।
এক চামচ খেয়েই বোঝা যায় ধীরে ধীরে রান্নার পরিশ্রম কতটা মূল্যবান। এবার 20 থেকে 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব এবং সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে নেব। নিচটা যাতে ধরে লেগে না যায় তার জন্য নিচ থেকে আমাদের ভালো করে লেয়ারগুলোকে একসাথে সব মিশিয়ে নিতে হবে। এই ছিল আজকের বিরিয়ানির রেসিপি, যেটা আমার মেয়ে সম্পূর্ণ একাই করেছে, মশলা করা থেকে রান্না করা। তো বন্ধুরা, বিরিয়ানি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আমি লাস্টে নুনটা একটু চেক করে নিয়েছি, নুনটা একটু কম ছিল বলে আমি নুনটা দিয়ে দিয়েছি। এই বিরিয়ানির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টে জানিও এইভাবে বিরিয়ানি বানিয়ে তোমাদের বিরিয়ানিটা খেতে কিরকম লেগেছে। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।